আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো মহিলাদের তারাবি নামাজ পড়ার সঠিক নিয়ম, অর্থাৎ পবিত্র মাহে রমজানে মা বোনেরা কিভাবে তারাবি নামাজ আদায় করবেন এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র মাহে রমজানে অধিকাংশ মসজিদে খতমে তারাবি নামাজ হয়ে থাকে, কিছু সংখ্যক মসজিদে সূরা তারাবি নামাজ হয়ে থাকে। তো অনেক মা বোনেরা চিন্তা করেন আমরা কিভাবে তারাবি নামাজ আদায় করব। আমরা তো মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়তে পারছি না, বা আমরা একাকী কীভাবে নামাজ আদায় করতে পারি, এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন জেগে থাকে। প্রথমত হলো, প্রতিটি মা বোনকে নামাজের পূর্বে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, এবং পবিত্রতা অর্জন করার পরে তাকে অবশ্যই নির্দিষ্ট একটি জায়গা সিলেক্ট করতে হবে, নির্ধারণ করতে হবে যেখানে সে নামাজ আদায় করবে। আর ওই জায়গাটি অবশ্যই পাক পবিত্র হতে হবে, এবং যে কাপড়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করবেন সে কাপড়টিও পাক পবিত্র হতে হবে। এরপরে তারাবি নামাজ সে কখন আদায় করবে, অর্থাৎ মা বোনেরা তারাবি নামাজ কখন আদায় করবে? এশার নামাজের আগে আদায় করবে নাকি এশার নামাজের পরে আদায় করবে? মূলত এশার ফরজ এবং 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের পরেই তারাবি নামাজ আদায় করতে হয়। সুতরাং মা বোনকে অবশ্যই এশার নামাজ এবং এশার 2 রাকাত সুন্নাত আদায় করে তারপরে তারাবি নামাজ আদায় করতে হবে। তারপর বিষয় হলো, মা বোনরা কত রাকাত করে নামাজ আদায় করবে, 2 রাকাত করে না 4 রাকাত করে, এই বিষয়টা অবশ্যই তাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ তারাবি নামাজ এক নিয়তে 2 রাকাত অথবা 4 রাকাত পড়া যায়। আমি আবার বলতেছি, তারাবি নামাজ এক নিয়তে 2 রাকাত অথবা 4 রাকাত করে আদায় করা যায়। এই বিষয়টা অবশ্যই তাকে নির্দিষ্ট করে নিতে হবে যে সে কয় রাকাত করে আদায় করবে। এরপরে তাকে তারাবি নামাজের নিয়ত করতে হবে, অর্থাৎ সে যে নামাজ আদায় করবে এই নামাজের নিয়ত করতে হবে। নিয়ত হলো এইভাবে যে আমি তারাবি নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করতেছি আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহু আকবার। যদি এভাবে সে নিয়ত করে তার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। তবে মুখে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নেই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে নিয়ত রয়েছে এটা মুখে উচ্চারণ করে নিয়ত করা মুস্তাহাব। মূল নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে। আপনাকে অন্তরে সংকল্প করতে হবে, নিয়ত করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য দাঁড়িয়েছি এবং আল্লাহর খুশির জন্য আমি তারাবি নামাজ 2 রাকাত করে আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবেই আপনাকে নিয়ত করতে হবে। এরপরে মা বোনেরা কোন কোন সূরা দিয়ে তারাবি নামাজ আদায় করবেন? বিশেষ করে অধিকাংশ মা বোন তারা হাফেজা নন, অর্থাৎ কোরআনের হাফেজ নন। তারা ছোট ছোট সূরা সাধারণত পাঠ করে থাকেন, তেলাওয়াত করে থাকেন। আপনার যেখান থেকে সহজ, আপনি যেখান থেকে সুন্দর তেলাওয়াত করতে পারেন সেখান থেকে আপনাকে তেলাওয়াত করতে হবে। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি বড় সূরা দিয়ে পড়বেন, আলহামদুলিল্লাহ, সেটা আপনার জন্য অবশ্যই ভালো। যদি আপনি চান যে না ছোট সূরা দিয়ে পড়বেন, 20 রাকাত নামাজ আদায় করতে হবে, অনেক সময় লেগে যাবে, শরীর ক্লান্ত, সারাদিন রোজা রেখেছেন, সেটাও আপনার উপর নির্ভর করবে। সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে নামাজ আদায় করবেন যেন সেক্ষেত্রে প্রথমে ছোট সূরা পরে বড় সূরা এইটা না হয়ে যায়। প্রথমে আপনাকে অবশ্যই বড় সূরা পাঠ করতে হবে, এরপর ছোট সূরা পাঠ করতে হবে। আপনার কাছে যে সূরাগুলি সহজ এবং আপনি খুব সুন্দর করে পাঠ করতে পারেন, তিলাওয়াত করতে পারেন, অবশ্যই সেই সূরাগুলি তেলাওয়াত করার চেষ্টা করবেন। সর্বশেষ বিষয় হলো যে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন। প্রথমত আপনাকে অবশ্যই নামাজের জন্য নিয়ত করতে হবে। নিয়ত করার পরে আপনাকে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। এরপরে সানা পাঠ করতে হবে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ শেষে সূরা ফাতিহা। এরপরে আপনার যেই সূরাগুলি অত্যন্ত সহজ এবং শুদ্ধ করে আপনি তেলাওয়াত করতে পারেন সেই সূরা আপনাকে তেলাওয়াত করতে হবে। এরপর আপনাকে রুকু করতে হবে, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ আদায় করতে হবে। এরপরে সেজদায় গিয়ে আপনাকে সেজদার তাসবিহ আদায় করতে হবে। 2 সেজদার মাঝখানে আপনাকে সময় দিতে হবে। এরপর দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করতে হবে। আপনি যেভাবে প্রথম রাকাত আদায় করেছেন ঠিক একই নিয়মে দ্বিতীয় রাকাত আপনাকে আদায় করতে হবে। প্রথম রাকাতে যেই সূরা তেলাওয়াত করেছেন প্রথম রাকাতের থেকে দ্বিতীয় রাকাত যেন আয়াত বা সূরা বড় না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর নামাজের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো যেন ধীর স্থিরতা অবলম্বন করা হয়, তাদিল আরকান, নামাজ ধারাবাহিকতা রক্ষা করে নামাজ আদায় করতে হবে। যেন তারাবি নামাজ তাড়াতাড়ির নামাজ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে তারাবি নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।